ভাব কত প্রকার, অনেক প্রকার আছে, অত কথা বলতে চাই না, ওকেও পাঠাতে হবে। ভাব গাঢ় হলে পরে, ভাব যখন গাঢ় হয়ে যায় তখন ভক্ত বা ভক্তা সদাই কৃষ্ণ গুণগান গাই। শয়নে স্বপ্নে নিশে জাগরণে তখন অযথা নাম হৃদয়ে বৃন্দাবনে হয়ে যায়। এই মহাভাবীর ভাবিনী পুত্র আমার রাধা, সেই জন্য কৃষ্ণকে জেনেছেন, চিনেছেন। সদা কৃষ্ণ কৃষ্ণ বলতে পাগল কি সেই আমার রাধা। যদি মনে ভক্তি না থাকে, প্রেম না আছে, মানবে জন্ম নেয় এবারের মতো বিফলে গেল। জানি না আর মানবে জন্ম নিতে পারবো কিনা, এটাই আমার শেষ জন্ম, না আবার মানুষ হয়ে আসতে পারবো। মানুষের কর্ম কি করতে পেরেছি? রাধা পরা ব্রহ্মের পরা শক্তি, আল্লাদিনী ধারে নাম, শুদ্ধ ভক্তির মাতোয়ারা, অভক্তের সে হলো বাম। ভক্ত সঙ্গ করুন, অভ্যাস করুন, অভ্যাসে সবকিছু সম্ভব মানুষ। যে সময়টা পরনিন্দা পরচর্চা করছো, কৃষ্ণ নামের প্রতি রুচি নিয়ে আসুন। ওই সময়টা আপনি আপনার স্বামীটা কথা শোনে না, সন্তানটা ঠিক মতো চলাচল করে না, আপনার কথার বাইরে চলাফেরা করে। আমা গুরু আশ্রয় নিয়েছেন, যখন রন্ধনশালায় যাবেন, রন্ধন উঠিয়ে দিয়েছেন, আমা গুরুর দেয়া নাম জপ করুন, আর আপনি রন্ধনশালায় রন্ধন করুন। হরিবল হরিবল। যেটা রন্ধন করলে এটা প্রসাদ হয়ে গেল গোবিন্দ নামে। গোবিন্দ কৃপাতে এই প্রসাদ গ্রহণ করতে করতে মাগো, তোমার যে স্বামী কথা শোনে না, যে সন্তান কথা শোনে না, সংসারে এত অভাব অনটন চিরতরে নিবৃত্তি হয়ে যাবে। শান্তির দেশে যেইটুকু পাবে শান্তি করে সংসার, তোমার শান্তি একদম সংসারে বাধা দাও। রাধা পরা ব্রহ্মের পরা শক্তি, আল্লাদিনী ধারে নাম, শুদ্ধ ভক্তির মাতোয়ারা, অভক্তের সে হলো বাম। রাধা বিনা অন্য জনা
জানে না কৃষ্ণের ভজনা রাধা বিনা অন্য জনা জানে না কৃষ্ণের ভজনা জনার্দন জড়িয়ে আছে জনার্দন জড়িয়ে আছে রাধার গুণ মহিমায় অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রী রাধায় অল্প ভাগ্যে অবৈরাগ্যে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল 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 দাস যোগেন্দ্র বর্ণিতে নারে যে রূপ স্বরূপ শ্রী রাধা এই গানটা ঢাকা জেলার একজন তাত্ত্বিক বাউল গৃহী বাউল আত্ম উপলব্ধি করে রাধাকে চেনার পরে রাধা তত্ত্ব লেখা যায় বাবা সেই দাস যোগেন্দ্র বলছে দাস যোগেন্দ্র বর্ণিতে নারে যে রূপ স্বরূপ শ্রী রাধা বিধি অগ চরে গরা রাম রাম ভাই উরুতা রাম রাম ভাই উরুতা গানটা 14 কলির গান আমি শেষের লাইনটা বলছি সংক্ষেপ করার জন্য রাধার স্তনযুগল একটা শিবলিঙ্গ উল্টিয়ে দিলে যে রকম হয় সেই রকম স্তনযুগল কোকনদ যেন ওষ্ঠ সব পদ্মই কোকনদ নয় বাবা প্রত্যেকটা অঙ্গের ব্যাখ্যা করা আছে সমস্যা একটা রাধা তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলতে গিয়ে শুনতে গিয়ে যদি কারো কাম জাগ্রত হয় সে পাপী কিন্তু নরকে যাবে মুক্তির নাই উপায় জয় জয় রাধারানী প্রেমানন্দ হরিবল হরিবল দাস যোগেন্দ্র বর্ণিতে নারে যে রূপ স্বরূপ শ্রী রাধা বিধি অগ চরে গরা রাম রাম ভা উরুতা রাম রাম ভাই উরুতা রাম রম্ভা মানে হচ্ছে পাকা সপরি কলা আপনারা কি বলেন জানি না মানিক কলা বলেন নাকি বাবা পাকা সপরি কলার যে রকম কালার রং রাধারানীর পুরুষের রকম দাস যোগেন্দ্র বর্ণিতে নারে যে রূপ স্বরূপ শ্রী রাধা বিধি অঙ্গ চরে গরা রাম রাম ভা উরুতা রাম রাম ভাই উরুতা জটিলা কুটিলার বাধা সে মাথা না নেয় না রাধা
জটিলা কুটিলা সদা কৃষ্ণ বিবাদিনী। রাধারানী কৃষ্ণের সঙ্গে যে এত সম্পর্ক, বাধার সৃষ্টি ফলেন জটিলা কুটিলা। সেটা কে? জটিল এবং কুটিল বুদ্ধি মনের মধ্যে। রাধা শক্তি জাগ্রত হলে এই বাধা, জটিল কুটিল বাধা মানেই না। জটিলা কুটিলার বাধা সে বাধা মানে না রাধা। সামান্য আয়ানের ঘরণী, সামান্য আয়ানের বধূ, ভাবো তুমি সর্বদাই অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে সে যে রমণীর রমণী, রমণীর শিরোমণি, রমণীর রমণী, রমণীর শিরোমণি, সুষমা সাপিনী চিত্রাণী। প্রায় অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে, অল্প ভাগ্যে অবৈরাগ্যে, অল্প ভাগ্যে অবৈরাগ্যে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তাহলে প্রথমবারে আয়ান এসে যা জিজ্ঞাসা করে যায়, এক এক করে জবাব দিচ্ছি আমি আজকেরই সবাই। তাহলে রাধার পিতা মাতা কে ছিল গো, সে কথা সবাই জানতে চাই। সংক্ষেপ করে উত্তর দেব, সময় বেশি নাই। কৃত্তিকা দেবী বৃষভানু রাজা, পূর্বজন্মে সত্যযুগে ব্রাহ্মণী ছিল। এক জন্ম নয় 7 জন্ম ধরে রাধারানীকে পাওয়ার আশা রাখিল। এরা পাহাড়ের নিচে বসে গো একটা দহের কাছে, তাই রাধা গোবিন্দকে পাওয়ার দেখো প্রার্থনা জানাই। বসে যে সাধনায়, 7 জন্ম ধরে সাধনা করছেন। ব্রাহ্মণী, মণিপত্নী এবং মণি। তাকে পাবার জন্য যদি রাধারানীকে পাই, যে ঘরে রাধারানী আসবে, তাহলে গোবিন্দ বলেছেন আমি রাধারানীকে ছাড়া কখনো থাকি না, বাঁচি না। তাহলে রাধারানীকে নেবার জন্য নিশ্চয়ই আমার ঘরে জামাতা হয়ে আমার ভগবান কৃষ্ণ আসবে। ভগবান কৃষ্ণ যার জামাতা, তার থাকে অন্য কথা। যোগী ঋষি যোগ ধ্যান যার জন্য করে, তাই দেবতারাই সদা সর্বদাই রয়েছে তার গুণমহিমা। গোবিন্দ বললেন এভাবে পাবে না। তাহলে প্রভু মৃত্যুকালে তোমরা মনে বাসনা নিয়ে প্রাণ ত্যাগ করবে, তাই তবে নয়নে কিন্তু প্রেম পারি থাকা বটে চাই। মৃত্যুকালে যে যা বাঞ্ছা নিয়ে মৃত্যুবরণ করে, দেহ ত্যাগ করে, ভাগবতে পরিষ্কার লেখা আছে পরজন্মে তা গোবিন্দ পূর্ণ করে। আমার কথা, ব্রাহ্মণী ব্রাহ্মণ তখন গো রাধারানীকে পাওয়ার আশা নিয়ে প্রাণ ত্যাগ করলো, তাই প্রাণে মারা গেল।
দুজনা মিলে প্রাণ ত্যাগ করার পরে একটা শ্বেত পদ্মে পরিণত হলো আপনাদের জানায়। সত্য গেল ত্রেতা গেল গো, দেখো দাপর যুগ ধাবিত হলো, তাই সেখানে বার্সানাতে জন্ম নিল ওই বৃষভানু রাজাই আপনাদের জানাই। বৃষভানু যৌবনকালে কৃত্তিকা দেবীকে স্ত্রী হিসাবে পায়। দুর্ভাগ্যের বিষয় তাদের কিন্তু সন্তান সন্ততি নাই। কত কটু কথা তাদের শুনতে হয়েছে বাবা মায়েদের। সবাই মা যা বলে ওদের মুখ দেখিস না, দিন ভালো যাবে না, শুনেও বক্ষ ভাসিয়ে দিয়ে বাবা মা ক্রন্দন করে। মানে বৃষভানু রাজা কৃত্তিকা দেবী ক্রন্দন করে। যার ঘরে সন্তান সন্ততি নাই, যে মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, সেই মাত্র জানে সন্তান সন্ততি যার ঘরে না থাকে তার ব্যথাটা কত। কান্তে কান্তে গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, অগদয়াময় তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? প্রাণে দয়া মায়া নাই। ওই ব্রাহ্মণী এসে দেখো বৃষভানু আর কৃত্তিকা হলো। আগে কিন্তু পদ্মটা ওই দহে রয়ে গেল, পদ্ম ওই দহে। পরে সখীদের নিয়ে কৃত্তিকা দেবী গো যখন স্নান করিতে যায়, ওই পদ্ম ভেসে ভেসে তখন আসছে ভাটির দিকে। তাই ভাটির দিকে আসতে আসতে যখন কৃত্তিকা দেবী ওই কোমর জলে নেমেছিল, তাই নাভিটা কিন্তু অর্ধেক জলের মধ্যে অর্ধেক বাহিরে আপনাদের জানায়। পদ্মটা তখন ভেবে দূরে সরে যাওয়া তো দূরের কথা গো, নাভিতে এসে স্পর্শ করলো। তাই কৃত্তিকা দেবী যখন পদ্মের দিকে তাকালো বটে ভাই, দেখছে একটা ছোট্ট শিশু কন্যা পদ্মের মধ্যে হাসছে খেলছে। আহা এ কি দেখছি আমি? এটা সত্যি দেখছি। গোবিন্দ হয়তো মনের কথা শুনেছে। সঙ্গে সঙ্গে কৃত্তিকা দেবী পদ্মটাকে লুকিয়ে আঁচলের নিচে নিলেন, নিয়ে গৃহে গিয়ে আনন্দে আপ্লুত হয়ে স্বামীকে জানাচ্ছে, ওগো জানো আজকে একটা ঘটনা ঘটে গেছে। স্নান করতে গিয়ে একটা সন্তান পেয়েছি। এরকম সন্তান পাওয়া যায়? বলছে সত্যি। বলছে আসো, এসো চলো ঘরে। দেখছে হ্যাঁ পদ্মের মধ্যে একটা ছোট্ট শিশু কন্যা সন্তান হাসছে খেলছে। বলছে আমাদের সন্তান সন্ততি নাই, একটা নাটক করতে হবে তোমাকে। কাপড় পেটে বেঁধে নেবে, মাঝে মধ্যে একটু ঘুরে বেড়ানো চাই, লোকে যেন বুঝতে পারে সন্তান এসেছে আমাদের। আস্তে আস্তে 10 মাস 10 দিন পরে গো সন্তান আসতে বড় হয়ে যায়। ছোট্ট শিশু নিয়ে কৃত্তিকা দেবী তখন সকলকে দেখায়। হরিবল হরিবল হরিবল। আপনাদের আর একটা কথা বলে রাখা দরকার, কোন দেবতা বা দেবী, বিশেষ করে রাধা গোবিন্দ জনি সম্ভব নয়, ও অজনী সম্ভব। যখন প্রয়োজন হয়েছে দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য বারবার করে অবতার অবতীর্ণ হয়েছে। বুঝতে পেরেছ? এটা তোমাকে বলে দেওয়া ভালো, তাছাড়া আবার বলবে বাবার নাম কি, মায়ের নাম কি। তাহলে ছোট্ট শিশুটি যখন দেখো কোলে নিতে যায়, চোখগুলো লেপা,
কৃত্তিকা দেবী তখন কেঁদে নয়ন জল ভাসায়। দেখি এত সুন্দর চেহারা যেন কাঁচা সোনা, এত সুন্দর সন্তান, কি সুন্দর হাসছে খেলছে, অথচ চোখ দুটো লেপা, অন্ধ হয়ে জন্মেছে। গোবিন্দ জানিয়েছে এতেই তুষ্ট। কানা হয়ে জন্মালে কেন বলেনি? পূর্ব জন্মের মানে গোলকের কথা আপনাদের একটু কিঞ্চিত শোনাই। কৃষ্ণ ভক্ত ছিল শ্রীদাম, আপনাদের জানা সব হাতে জানাই। শ্রীদাম জানে গোবিন্দের উপর কেউ নাই, ভগবান কৃষ্ণের উপর কেউ নাই। সেটা গোবিন্দ মনে মনে জানে। কেন? তিনি অন্তর্যামী ভগবান। ইঙ্গিতে আপনি মনে মনে কথা বলবেন, গোবিন্দ শুনবেন। পরমাত্মা রূপে দেহের মধ্যে বিরাজ করছে। তাই জলের মধ্যে ডুব দিয়েছেন উপোস থেকে, উপবাস আছেন, জলে ডুব দিয়ে জল পান করলেন, ভাবছেন কেউ দেখে নাই। না, সব জায়গা তোমার মধ্যেই আছে ঈশ্বর। যখন বেরিয়ে যাবে তখন তুমি নশ্বর। তাহলে শ্রীদাম ভাবছে কৃষ্ণের থেকে আর বড় কেউ নয়, কিন্তু কৃষ্ণ জানে আমার শক্তি একমাত্র রাধার। তাহলে শক্তি ছাড়া তো আমি কর্মহীন, কিছু পারবো না করতে। এই পরীক্ষা দেবার জন্য কৃষ্ণ ঘরের মধ্যে যায়, শ্রীদামকে দরজায় রাখলো পাহারা দিতে। তাই পাহারা দেওয়ার জন্য যখন দরজার মধ্যে রাখলো, কাকে? শ্রীদামকে। ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে কৃষ্ণ রাধার ধ্যান করছে। কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে ষটচক্র ভেদ করে অপান বায়ুকে টেনে প্রাণবায়ুর সঙ্গে মিশিয়ে দ্বিদলে মন স্থির করে এক মনে রাধা চিত্ত দর্শন করছেন, রাধাকে ডাকছেন, ওগো রাই, তুমি ছাড়া আমার প্রাণে বাঁচা নাই। যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে দেখা করে যাও, নইলে যে আমি আর নিরুপায়। ভগবান ডাকছে, রাধা না আসতে থাকতে পারি? সঙ্গে সঙ্গে রাধা ছুটে এলেন। ছুটে এসে যখন ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেন, শ্রীদাম ধাক্কা মারলেন, সরিয়ে দিলেন। এ কি, তুমি আমাকে ধাক্কা মারলে শ্রীদাম? আমি সদা সর্বদা গোবিন্দের দর্শনের জন্য উতালা হয়ে থাকি। কৃষ্ণ ছাড়া কোনো কিছু নাই দেখি। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা গমনী, কৃষ্ণ বিনা আমি যেন মণিহারা পড়ি। যে সাপের মাথা থেকে মণি ছুটে যায়, পাগল হয়ে যায়, কিছু বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে। কৃষ্ণকে দর্শন করবার জন্য আমি ছুটে এসেছি, তুমি আমাকে ধাক্কা মারলে? বলছে আমার কথা নয়, গোবিন্দ বলেছে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। এখন গোবিন্দ বিশ্রাম করছে, বলছে আমাকে যে যেতেই হবে, বিনা কারণে তুমি আমাকে ধাক্কা মারলে। আমি যদি সত্যি কৃষ্ণের ভজনা করে থাকি, মনে পাচ্ছি তাপ দিচ্ছে অভিশাপ, তোমাকে কৃষ্ণ হারা হয়ে 100 বছরের জন্য থাকতে হবে, ধরাধারি। শ্রীদাম সঙ্গে সঙ্গে নয়ন বাড়ি বর্ষিত করি হৃদয় বৃন্দাবন বাসি দিয়ে বলছি, হে দয়াময়ী, ওগো প্রভু, তোমার বাক্য পালন করবার জন্য তোমার দাস হয়ে আমি দরজায় আছি, বিনা কারণে অভিশপ্ত হলাম। শোনো রাধে, আমি সত্যি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমিও তোমাকে দিচ্ছি অভিশাপ। তুমিও 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। গোবিন্দ সব বুঝতে পারছে, দুজন দুজনে অভিশপ্ত হয়ে গেল। বাধা না মেনে রাধারানী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, রাধারানীকে জড়িয়ে ধরে গোবিন্দের সে কি কান্না, বলছে রাধে কি হলো? দুজনে দুজনকে অভিশপ্ত।
তুমি যে আমার সব, সেই জন্য তোমার জন্য তুমি ধরাধামে যাবে, তোমার জন্য আমিও যাব মরতে। বলছো প্রভু এই চোখ দিয়ে সদা তোমাকে দর্শন করেছি, তোমার পদে পড়েছি, এই হাত দিয়ে তোমার ভজনা করেছি, নিজে হাতে খাইয়ে দিয়েছি, তোমার সঙ্গে রাসলীলা অনুষ্ঠিত করেছি। তোমাকে ছেড়ে তো আমি কাউকে দর্শন করতে পারবো না। ধরাধামে আমাকে যে পাঠাবি, আগে যেতে বলেছ, আমি তো অভিশপ্ত, যেতেই হবে। বলছে রাধা ছাড়া কৃষ্ণ নেই, সেই জন্য তুমি যাও ধারায়। তাহলে আমি গিয়ে তোমাকে দেখতে চাই, রাধারানী বলে জন্ম নেব কিন্তু তোমাকে দেখব। বলে আমি যাচ্ছি। তাহলে আমি নয়ন খুলে জন্ম নেবার পর দর্শন করব, কাকে দেখব? কৃষ্ণ ছাড়া আমি কিছু চিনি না। বেশ, তুমি অন্ধ হয়ে থাকবে, অন্ধ সেজে থাকবে। তোমাকে কথা দিলাম, যখন আমি তোমার কাছে যাব, তোমার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে যখন আমি টান মারব, তখন তুমি জানবে আমার গোবিন্দ এসেছে। চোখ মেলে তাকিয়ে দেখবে আমাকে। অন্ধ হয়ে সেই কারণে রাধা জন্ম নেয় কৃত্তিকা দেবীর সই, হ্যাঁ এখনো বান্ধবী, হ্যাঁ যশোমতী মায়। কৃত্তিকার সন্তান হয়েছে মেয়ে